হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। সেটা কি? সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। কিন্তু এটা কিন্তু মুগ ডাল করবো না, আজকে কিন্তু করবো মসুর ডাল। কি কি নিয়েছি চলো একবার দেখিয়ে দিই। এখানে কিন্তু মাছের মাথাটা কিন্তু আমার অলরেডি ভাজা ছিল। দেখো, মাছের মাথা নেবে, যেরকম পিস ছোটো বড়ো মাছের যা খুশি নিতে পারো। তো সেটাকে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। আমার কাছে ভাজা ছিল। তো এখানে নিয়েছি দেখো তেজপাতা, আদা বাটা, এখানে রসুন একটু কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, এখানে টমেটো, আর নিয়েছি একটুখানি ধনে পাতা। আর এখানে নিয়েছি হচ্ছে মুসুর ডাল। আমি আজকে কিন্তু মুগ ডাল দিয়ে করব না, মুসুর ডাল দিয়ে কিভাবে মাছের মাথা দিয়ে আমরা করে খেতে পারি, মাছের মাথা দিয়ে ডাল, তো সেটাই কিন্তু আজকে করে দেখাবো। এখানে মোটামুটি 150 গ্রাম মতো। একদম দেরি না করে চলো ফটাফট রান্নাটা শুরু করা যাক। তো দেখো, প্রথমে কিন্তু ডালটা আমাদের সিদ্ধ করে নিচ্ছি। এ দেখো, পরিমাণ মতো জল দেবে, দিয়ে কিন্তু ডালটা ভালো করে আগে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে ভালো করে মানে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি, তারপরে একটু শুকনো শুকনো হয়ে আসছে, তারপরে কিন্তু একটু ভালো করে ঘেঁটে দিতে হবে। তাহলে দানা দানা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই দেখো, পুরো কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা, জলটা পুরো শুকিয়ে গেছে। আর এরকম করে কিন্তু হাতা দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু ডালটাকে মানে ঘেঁটে দেবো। তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারের মধ্যেও সিদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু এই কড়ার মধ্যেই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখো, পরিমাণ মতো জল দেবে। এটা কিন্তু খুব পাতলা হবে না, যেহেতু ডাল মানে মাছের মাথা দিয়ে হবে, সেহেতু খুব পাতলা হবে না, মোটামুটি একটু পরিমাণটা বুঝে দেবে জলটা। তো এই যে হয়ে গেছে কিন্তু আমাদের ডাল সিদ্ধ। তো কড়ার মধ্যে দেখো দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল, সাদা তেল যা খুশি ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে সর্ষের তেলই দিয়েছি। তার মধ্যে দিলাম কটা তেজপাতা, ছোটো ছোটো কটা তেজপাতা দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচির পরে দেবো হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। ব্যাস দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে কিন্তু তারপরে দেবো হচ্ছে আদা। তো পেঁয়াজটা কুচি করে এরকম দিয়েছি, একটুখানি বেশি দিয়েছি আর কি, যেহেতু মাছের মাথা দিয়ে হবে, সেহেতু রসুন পেঁয়াজটা কিন্তু একটু লাগবেই আমাদের। তো দেখো, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এখানে। কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো, কটা ফাটিয়ে দিয়েছি, আর কটা একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে কিন্তু একটুখানি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, তারপরে আদা দেবো, কারণ শুধু আদা তেলের মধ্যে দিলে কিন্তু আদাটা হচ্ছে ছিটাবে। সেই কারণে হচ্ছে আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আর কি। তো দেখো, একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু দিয়ে দেবো একটু আরও মানে যে পরিমাণ মতো হলুদ, যেটা আর কি আমাদের ডালের মধ্যে লাগবে। কারণ ডালে তো আমি সিদ্ধ করেছিলাম, তখন কিন্তু আমি হলুদ দিইনি, সেই জন্য সেই পরিমাণ হলুদ দিয়ে দিলাম যতটা লাগবে। দিয়ে এই যে একদম কিন্তু একটু ভালো করে ভেজে নেবো আর কি, পেঁয়াজগুলো ভালো করে, মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে কিন্তু তারপরে এই যে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু জিরে গুঁড়ো বেশি লাগে না ডালে, সামান্য একটু টেস্টে, যেহেতু মাছের মাথা পড়েছে সেই কারণেই আর কি কিন্তু জিরের গুঁড়োটা দেয়া। তো দেখো, ওই জন্য সামান্য পরিমাণে দেবো। তারপরে কিন্তু দিয়ে দেবো আমি এই যে সিদ্ধ করা ডালটা আর কি। ডালটা ঢেলে দিলাম। তো ব্যাস, মাছের মাথা তো আমাদের আগেই ভাজা ছিল। তো ডালটা দিয়ে এবারে আর একটুখানি কিন্তু জল দেবো, কেননা ডালে তো অতটা জল ছিল না, সিদ্ধ করেছিলাম তার মধ্যে অল্প একটু দিয়েছিলাম, দিয়ে ঘেটেছিলাম আর কি। তো তারপরে দেখো, যতটা যে পরিমাণ খাবে সেই পরিমাণ দেবে। কিন্তু এটা যেহেতু মাছের মাথা দিয়ে ডাল, সেহেতু কিন্তু একটু মানে খুব পাতলা হবে না আর কি, একটু ঘন হবে। তো দেখো, এই যে জল দিয়ে দিলাম আর একটু, ব্যাস ডাল কিন্তু আমাদের মোটামুটি এবারে কিন্তু ফুটে উঠলে এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো। এই ডালটা কিন্তু দারুণ লাগে, মানে গরম ভাতের সাথে, মানে এই শুধু ডালই মানে খাওয়া হয়ে যাবে তোমার। অন্য কিছু এর সাথে আর চচ্চড়ি বলো ভাজা বলো সেটা কিন্তু লাগবে না। তো দেখো, একে একে আমি নুন চিনি কিন্তু দিয়ে দিলাম। আর মাছের মাথা যাতেই পড়বে সেটাতেই কিন্তু মানে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে। মাছের মাথা হচ্ছে এমন একটা, মাছের মাথা বলো, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে চিংড়ি। চিংড়ি মাছ যেখানেই পড়বে সেখানে কিন্তু স্বাদ দ্বিগুণ করে দেবে। তো দেখো, এই যে ভাজা মাথাগুলো, এটা কিন্তু আমি একটুখানি হাত দিয়ে ভেঙে নেব। খুব কুচো কুচো করবো না, খুব বেশি ভাঙবো না, মানে মোটামুটি একটু এই 4-5 টুকরো মতো করে নেবো একটা মাথাকে। দেখো, আর এটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা মাথা, খুব বড় না খুব ছোট না, কারণ যাতে ডালের মধ্যে মাথাটা একটু একটু টুকরো যেন সবার পাতে পড়ে, সেই রকম করেই কিন্তু মানে ভেঙে দেয়া আর কি। খুব মানে একদম বেশি ভাঙলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এই যে হয়ে গেল, নিয়ে এবার কিন্তু এটা আমি দিয়ে দেবো ডালের মধ্যে। ব্যাস, এত সহজ রেসিপি, মানে যে কেউ বানাতে পারবে, এত সহজ রেসিপি এটা। তো যারা যারা এতক্ষণ ভিডিওটা জুড়ে আমার সাথে ছিল, তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এভাবে আমার পাশে থাকার জন্য। আর যদি আমার ভিডিওটি একটুও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো, ডালমুড়ো কিন্তু আমাদের ডালমুড়ো বলছি, ডালমুড়ো তো অন্য রেসিপি, এটা কিন্তু হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। হ্যাঁ, মাছের মাথা দিয়ে ডাল। তো লাস্টে কিন্তু একটু দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা ছাড়া একটু একটু মানে মনে হবে অসম্পূর্ণ, মানে ওইটা দিলে আর কি 16 কলা পূর্ণ মনে হবে ধনেপাতাটা দিলে। তো ব্যাস, এই কিন্তু আমাদের রেডি ডাল। আর কাঁচা লঙ্কা তো দিয়েছিলাম আগে। এই দেখো, ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস
ডাল কিন্তু আমাদের একদম রেডি। মাছের মাথা দিয়ে মুসুর ডাল, এই সেম জিনিসটা মুগ ডাল দিয়েও করতে পারো তোমরা, সেম শুধু মুসুর ডালের জায়গায় মুগ ডাল। তো মুগ ডাল আবার অনেকের মানে গ্যাসের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, তো সেই কারণে মুসুর ডালটা কিন্তু সবারই খেতে পারে, কোনো রকম অসুবিধা হয় না। তো দেখো এখানে কিন্তু হয়ে গেছে আমার ডাল একদম কমপ্লিট রেডি পুরো। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন ভিডিওটা দেখছো তাদের সবাইকে অনুরোধ করব, ভিডিওটা মানে রেসিপিটা কিন্তু একবার হলে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যারা নতুন বন্ধুরা নতুন নতুন রান্না শিখেছো তাদের বলছি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখো। এইরকম ডাল হলে আর কিন্তু মানে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, অকেশান থাকে, তাহলে কিন্তু এরকম একটা ডাল আমরা মানে করতেই পারি। সবাই কিন্তু খেয়ে প্রশংসার থেকে আর অন্য কিছু করবে না, খেয়ে তোমার একদম মানে আঙুল চেটে সাফ করে দেবে। এটা এমনই একটা রেসিপি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে অন্যদিন। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।